তিনি বলে মাগো একে কি কথা কহিলে, শুলে দিবে মোরে রাজা এ কথা শুনিলে। রানী বলে ভয় নাই তাহারও কারণ, জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে, লুকায়ে আনিয়া মাংস মোড়ে দিয়ে যাবে। শুনি সে চামারিনী গেল নিজের ভবন, গোপনে গো মাংস লয়ে আসিল তখন। राजरानी मांस लये अपन भवने, भयते लुकाए रखे। नमस्ते दोस्तों, स्वागत है आपके चैनल में। तो दोस्तों आप सभी को बहुत बहुत शुभकामनाएं विपोतानी माता का पूजा के लिए। काली माँ को ये पूजा डेडिकेट किया जाता है। सभी औरतें काली माँ का आचरण करते हैं। नारद सेटा उपनीत हইল, भक्ति भरे उभयरे प्रणाम करिल। हासिया शंकर तबे नारदेरे कय, असमये केन ऋषि एसेছ हेताय। কহবর্ষ বিস্তারিয়া কিবা তব কাজ, কোন প্রয়োজনে হেতা আসিয়াছ আজ। দুই কর জুড়ি ঋষি বলে নসিবেরে, কিছু কথা জিজ্ঞাসিতে এনু তব পুরে। মর্তের যতেক নারী রহে খুব দুঃখে, কি উপায়ে বলো প্রভু তারা থাকে সুখে। বিপদে পড়িয়া তারা করিছে রোদন, কি রূপে হইবে তাদের বিপদ ভঞ্জন। মহাদেব কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারে নিব্রতে দুঃখ যায় চলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, বৈধর্ম হইবে না তার জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবেরে কহিল, মর্তধামে এই ব্রত সেবা করেছিল। এ কথা শুনিয়া শিব নারদেরে কহে, বিপদ তাই নিব্রতে সর্বপাপ দহে। পূর্বে এক রাজা ছিল কৌটিল্য নামেতে, রানী তার রূপবতী অতি পতিব্রতে। লক্ষ্মী স্বরূপ বলি দিতে পূজাবন, চামারিনীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে সব রানীর হইল। গোমাংস দেখিতে সাত রানীর হইল, মুচিনিরে রানী তবে কহিতে লাগিল। একদা গোপনে ডাকি রানী তারে কয়, গোমাংস কি রূপ তাহা দেখাবে আমায়। চামারিনী বলে মাগো কি কথা কহিলে, শুলে দিবে মোরে রাজা এ কথা শুনিলে। রানী বলে ভয় নেই তাহারও কারণ, জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে, লুকায়ে আনিয়া মাংস মোড়ে দিয়ে যাবে। শুনি সে চামারিনী গেল নিজের ভবন, গোপনে গোমাংস লয়ে আসিল তখন। রাজরানী মাংস লয়ে আপন ভবনে, ভয়েতে লুকায়ে রাখে অতীব গোপনে। এক ভীত দেখি তাহা নিপতিরে বলে, রোদ ভরে রাজা এলো রানীর মহলে। রক্তচক্ষু করি রাজা রানীর জিজ্ঞাসে, সত্য কথা বলো তুমি আমারও সকাশে। যদি মিথ্যা কথা তুমি আমারে বলিবে, কাটিব তোমার মুন্ড নিশ্চয় জানিবে। ধর্মকার্যে তুমি মোর হও চির সাথী, শেষকালে হইল তবে এমন কুমতি। প্রাণ ভয়ে লইবে না মিথ্যার আশ্রয়, ধর্মপালের চেয়ে বড় সত্য সমুদয়। রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন, রাখিয়া দি যতনেতে দিয়া আচ্ছাদন। পরে তুমি দেখো রাজা মোর পক্ষে গিয়া, পূজার সময় টুকু তাও করে দয়া। এ কথা বলিয়া রানী স্তব আরম্ভিল, বিপদ তারিণী মাকে ডাকিতে লাগিল। রানী বলে দয়াময়ী করো তুমি দয়া, পড়েছি বিপদে মাগো দাও পদ ছায়া। অজ্ঞান অবোধ নারী কুমতি কারণে, ক্ষমা করো ক্ষেমং করি তুমি নিজ গুণে। পড়েছি বিপদে মাগো বিপদ নাশিনী, রক্ষা করো এ বিপদে ও মা কাত্যায়নী। তুমি মা দুর্গতি নাশ সর্বদুঃখ হরা, গৌররূপা মহাকালী তুমি যে তারা। দীন তারিণী মাগো সংকট নাশিনী, বিপদে করো মরকা হৃদয়বাসিনী। ভৈরবী ভবানী তুমি তুমি মহামায়া, সংকটে করো মরকা ও হর যায়া। যতদিন দেহে রবে প্রাণ আমার, বিপদ তাই বিপদে পালিব তোমার। দানব নাশিনী মাগো হও মা সহায়, কান্দিতে কান্দিতে রানী জ্ঞান হারা হয়। ভক্ত দুঃখের মহামায়া রানী পাশে আসে, ভয় নাই ও গো রানী কহে মধুবাসে। আমার শরণ যে বললে এক মনে, তাহারে পড়শিতে কবু না পারে সমনে। শুনি তুমি শুনো তুমি ও গো রানী না ভাবিও মনে, গোমাংস ফল পুষ্প হইতে এখনে। মহারাজে দিও তাহা করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজা তুষ্ট হইলে মন। মায়ের আদেশ যবে শুনিলে রানী, ফল পুষ্প লয়ে দিল রাজহস্তে আনি। আহার করিয়া রাজা অতি তুষ্ট হন, রানী পাশে ক্ষমা চাহে করিল রাজন। অন্যায় হয়েছে মোর শুনো গো রানী, কি কথা বলেছি আমি কিছুই না জানি। শুনিয়া সে মহারানী আনন্দিত মন, বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন।
আষাঢ়ে শুক্ল পক্ষ নবমীর মাঝে এই গোত্র আচরিবে সবে নিজে নিজে, এই বোধে পূর্বদিন ভবিষ্য করিবে, শনি কিংবা মঙ্গলবারে ব্রত আচরিবে, ত্রয়োদশ ফল সবে সংগ্রহ করিবে, সানান্তে মঙ্গল ঘর স্থাপন করিবে, ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন করিতে বসিবে, পূজা হইয়া ইষ্টমন, পূজা শেষে ব্রতিগণ প্রণাম করিবে, মনোবাঞ্ছে পূর্ণ হইবে নিশ্চয় জানিবে, ভূত শেষে দক্ষিণা জানিবে ব্রাহ্মণে, নতুবা বিফল কর্ম ইয়া রেখো মনে, ত্রয়োদশ মন্দির দিয়া রক্তবর্ণ সুতা, সবাই বাঁধিবে হাতে না করো অন্যথা, শ্রদ্ধা ভক্তি ভরে ব্রত পালন করিলে, মতে থাকি সর্বদুঃখ পায় অবহেলে, ব্রাহ্মণের সাধ্যমতো ভোজ দিবে দান, ইহাতেই ব্রতীদের হইবে কল্যাণ, বিপদ তাই নিবত যেই গৃহে হয়, সকলেই প্রিয় চোখে দেখিবে তাহার, ভূপদের দূরে যাবে কাটিবে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ, রাজারানী এই ব্রত লাগিল করিতে, নারী ছোট দিনে দিনে লাগিল বাড়িতে, মহাশুক্রে রাজ্য করে কপিল রাজন, এইখানে ব্রত কথা সমাপ্ত হইল, মহানন্দে সবে মিলে দুর্গা দুর্গা বল, অথ শ্রী শ্রী বিপদের ব্রত সমাপ্ত। पूजा वेस्ट बंगाल, आसाम और उड़ीसा में मनाया जाता है। सभी औरतें यहाँ पे काली माँ का पूजा करते हैं। 13 रकम का फल और साथ में फूल पत्ती लेके यहाँ पे पूजा करने आते हैं। जून जुलाई के शुक्ल पक्ष में ये पूजा की जाती है और यहाँ पे इस पूजा का मान्यता बहुत है। ये पूजा इसलिए किया जाता है कि घर पे आए हुए विपद, परेशानियाँ, तकलीफ सबसे दूर रखा जाए। काली सभी को यही आशीर्वाद दे कि सभी स्वस्थ रहे और खुश रहे। आप लोगों को ये ब्लॉग कैसा लगा? पसंद आए तो लाइक, कमेंट, शेयर और साथ में सब्सक्राइब कर